কথাগুলি বুঝবেন। কিছু কথা ইঙ্গিত আকারে, কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলছি। এই মদিনাতুল মুনাওয়ারায় যখন হামলা করেছে, একজন দুইজন তা বলে না, বলে প্রায় 700 জন হাফিজে কোরআনকে শহীদ করেছিল। প্রায় 1700 জনের কাছাকাছি সাহাবী এবং তাবেঈকে শহীদ করেছিল এই ইয়াজিদের দলেরা। এদের পিপাসা ইমামে হোসেনের শহীদ করিয়ে দেওয়ার পরেও এই ইয়াজিদের পিপাসা মিটেনি। মদিনায় হামলা করেছে। টোটাল লেখক লিখতেছেন সাহাবী, তাবেঈ, মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস, হাফিজে কোরআন এবং ইমানদার মুসলমান টোটাল মিলিয়ে 10,000 লোককে সেই সময় শহীদ করা হয়েছিল। জোরে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। 10,000 লোক এখানে আছে। আল্লাহু আকবার। এই 10,000 লোককে ইয়াজিদের দলের লোক মদিনাতে গিয়ে শহীদ করেছিল। 3 দিন পর্যন্ত ইয়াজিদের দলের লোককে ইয়াজিদ ঘোষণা করে পাঠিয়েছিল যে 3 দিন তোমাদের জন্য মদিনাবাসীকে হালাল করে দিয়েছে। তার মানে মদিনাবাসীকে 3 দিন হালাল করেছে, মানে বৈধ। তাদের খুন প্রবাহিত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, যাবতীয় যা করতে পারে। এক কথাই বুঝে নিন, এই 3 দিন পর্যন্ত। আল্লাহু আকবার। কিছু কথা, এত দুষ্ট দুরাচারেরা এমন অন্যায় করেছিল, ইতিহাসের পাতায় এরকম অন্যায় মনে হচ্ছে নজরে পড়ে না। কিছু কথা লজ্জার জন্য বলতেও পারছি না, বলার প্রয়োজনও মনে করছি না। তবে একটা জিনিস মনে করুন, 3 দিন পর্যন্ত যদি মদিনাকে হালাল করে দেয়, 20,000 সেনাবাহিনী কি কি করতে পারে তারা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক অবস্থায় সাহাবী রাসূল, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে অসংখ্য হাদিস বর্ণিত, সেই হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছে এই সেনাবাহিনী। যাওয়ার পরে যখন কিছু পায়নি, তো হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারককে ছিঁড়ে নিয়েছে। আল্লাহ, বয়স্ক লোক।